আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাস ওয়ার্ল্ড। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সবার মাঝে আরও একটা ভিডিও স্টার্ট করতে যাচ্ছি। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। এটা ছিল হাইজার বার্থডে ভিডিও। আমার মা পাখিটার জন্য সবাই দোয়া করে দিবেন, ও যেন সুস্থ সবলভাবে ও বড় হতে পারে। ওর বার্থডেতে তেমন কোনো কিছুই করা হয়নি, প্ল্যান আছে যে পরে করবো ইনশাল্লাহ। আর এখানে একটা আমি সেই 4 বছর আগে ড্রেস বের করেছি। এটা আমি সেই 2021 সালে পরেছিলাম লাস্ট। মানে কি বলবো, এত মায়া জড়িয়ে আছে এই ড্রেসটার মধ্যে। এই ড্রেসটা আম্মু নিজে বানিয়ে দিয়েছিল, আর আমি নিজের হাতে মানে এগুলোর পিছন সাইডে যে স্টোনগুলো থাকে, ব্যাক সাইডে কোনো স্টোন ছিল না, স্টোনগুলো আমি লাগিয়েছিলাম। এটা খুব আশা করে মানে এত যত্ন সহকারে এই ড্রেসটা করা হয়েছিল, কারণ এটা আমি বিয়েতে পরেছিলাম আমার একটা খালামণির। তো সেই জন্য এত যত্ন সহকারে আর কি কাজ করা। এই যে হাতগুলোর মধ্যে স্টোন লাগিয়েছি সেই 4 বছর আগে, 5 বছর আগে শুধু একদিন পরেছিলাম, তারপরে আর পরা হয়নি। এটার সাথে আবার আম্মু ম্যাচিং করে হাইজার জন্য একটা স্কার্ট বানিয়ে পাঠিয়েছে। তো এটার কাপড় বেঁচে গিয়েছিল, তো এটার কাপড় ছিল, পরে আম্মু এই তো কয়েকদিন আগে বানিয়ে পাঠিয়েছে বাংলাদেশ থেকে আর কি। কিছু কিছু ড্রেস থাকে দেখা যায় আপনার মানে বছরের পর বছর পরে থাকে, বাট পরাই হয় না। পরে ট্রায়াল দিয়ে দেখলাম ড্রেসটা মানে কি বলবো অনেকটা চিপা হয়। আমাকে ওয়েট লস করতে হবে যদি এই ড্রেসটা পরি, তাই এটা এখন কোনোভাবেই সম্ভব না। তারপরে হাইজার ড্রেসটাও হাইজাকে পরাতে চেয়েছিলাম, বাট এটা আম্মু যেহেতু চোখের আন্দাজে বানিয়েছে, আম্মুর আর কি উপরে যে টপসটা ওটা অনেক টাইট হচ্ছিল, তো সেই জন্য ওটাও হচ্ছিল না, সেজন্য আর পরানো হয়নি। তারপর হচ্ছে কিছু খাবার দাবার খেলাম, আগেরই রান্না করা ছিল, জাস্ট ওগুলো গরম করেছি। আজকে মনটা খারাপ ছিল, ইচ্ছা ছিল অনেক কিছুই করার, বাট তেমন কোনো কিছু করা হয়নি। পরে ভাবলাম রাতের দিকে ওর জন্য কিছু মানে ডেকোরেশনের জন্য কিছু কেনাকাটা করতে হবে, তো 5 রিয়ালের মার্কেটে চলে এসেছি। আর আমি কিছু রুমটাকেও আর কি নতুন করে লুক দিব, ড্রয়িং রুম আর হচ্ছে কিচেনটাকে। তো সেই জন্য কিছু জিনিসপাতি দেখছিলাম কিভাবে কি পাওয়া যায় আর কি। তো সেই জন্য যাওয়া, বিশেষ করে হাইজার ডেকোরেশনের জন্য বেশি করে যাওয়া, হাইজার বার্থডে উপলক্ষে আর কি কিছু জিনিস কিনবো এই জন্য, আর সাথে আর কি দেখবো ডেকোরেশনের জন্য কি পাওয়া যায়। আর এই তো এই ক্যান্ডেলগুলোর কথা আমি বলেছিলাম যে এই ক্যান্ডেলগুলো জ্বালালে অনেক সুন্দর নাইস একটা ফ্রেগ্রেন্স আসে, তো এগুলো নেওয়ার একটা ইচ্ছা আছে। আজকে আমি কোনো কিছু ডেকোরেশন করার জন্য কোনো কিছুই কিনবো না, শুধু জাস্ট হাইজার বার্থডে উপলক্ষে কিনবো। দেখতে এসেছি আর কি পাওয়া যায়, না হলে আমি আবার অনলাইনে অর্ডার করবো, তো সেই জন্য আর কি দেখে নিচ্ছিলাম কোথায় কি পাওয়া যায় আর কি। আর এই তো এখানে আস্তে আস্তে হাইজার ডেকোরেশনের জন্য জিনিসগুলো নেওয়া শুরু করে দিয়েছি। আমি তেমনভাবে মন মতো কোনো জিনিসই পাইনি। আর এই তো 3 লেখা আমি একটা ক্যান্ডেল খুঁজছিলাম, বাট সাদা মাটা না, একটু অন্যরকম খুঁজছিলাম, ইউনিক, বাট পাইনি। পরে ওই গোল্ডেন কালারটাই নেওয়া হয়েছিল। আবার এদিকে বেলুনের সাইডে আসলাম, বেলুনের কালেকশন ছিল না, তো অন্য জায়গা থেকে নিয়ে আসতে হবে। জাস্ট আমি বেলুন ফুলানোর যে পাম্পারটা আছে ইয়েলো কালার, ওটা শুধু নিয়েছি, আর কিচ্ছু নেওয়া হয়নি। হাইজা যেহেতু এখন বুঝে, ও একা একাই দেখা যায় চোখ বন্ধ করে এসে বলে মামিম সারপ্রাইজ। তো এবার সেই জন্য একটু ইচ্ছা আছে ওকে এইভাবে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য, আর জাস্ট একটা আর কি স্মৃতি ধরে রাখার জন্য, যেন ও প্রত্যেকটা বছর দেখতে পারে, এটার জন্যই। তো এরপরে চলে গিয়েছিলাম হচ্ছে পার্কে। তো পার্কে তো আমার আর কোনো সঙ্গী নাই, তো হাইজার বাবার সঙ্গী ছিল। ওখানে গিয়ে খাওয়া দাওয়া কি বলবো চা খেয়েছে। তো চা খেতে গিয়ে হাইজার পিছু ছাড়ে না, পরে ওখানে গিয়ে হাইজা খেলা শুরু করে দিয়েছে। প্রায় 2 ঘন্টা 1 ঘন্টার মতো ওখানেই খেলেছে। তারপরে হচ্ছে আমার নেস্টো যাওয়ার কথা ছিল, নেস্টো লুলুতেও যাওয়ার কথা ছিল, বাট সময়ের অভাবে আর লুলুতে যাওয়া হয়নি টেকের জন্য। আমি হচ্ছে ম্যাঙ্গো থিমের কেক চাচ্ছিলাম, আর হাইজা ম্যাঙ্গো কেকটা অনেক পছন্দ করে, বাট এসে দেখলাম যে ম্যাঙ্গো কেক নেই, এখানে ক্যারামেল কেক আছে, পরে আর নেওয়া হয়নি। আর এই তো পাকা বুড়ি, সে তো তাকে তো জানিয়েছিলাম তোমার আজকে বার্থডে, তো সে একা একা বলছিল মামি আই ক্লোজ করব, হ্যাপি বার্থডে হবে, হাইজাকে সারপ্রাইজ দিবে, এভাবে করে সে বলছিল। আর এদিকে দেখেন ছোট ছোট ব্যানানা, এই ব্যানানাগুলো হাইজা খুব পছন্দ করে, বড় কলাগুলো একদমই খেতে চায় না, ছোটগুলো ও আলহামদুলিল্লাহ মজা করেই খায়। বাট
ওকে সেদিন আনার পরে দেখি ওটাও লাইক করছে না আর কি, ওকে কলাটা একদমই খাওয়ানো যায় না। এদিকে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, দেখেন কলার মোচাগুলো কি সুন্দর করে বিক্রি করছে। তো এইগুলো তো খেতে খুব মজা, বাট আমি আনফর্চুনেটলি রান্নাও করতে পারি না, বাঁচতেও পারি না, তো আম্মু থাকলে কেনা যেত। আর এদিকে হচ্ছে কাঁচা আম এসেছে, আবার একটা পটলের মতো দেখা যায়, এটা তো আপনারা খেলেছেন কিনা জানি না, ছোটোবেলায় আমরা অনেক খেলেছি এগুলো দিয়ে। আর এখানে এগুলো দেখেন বিক্রি করা হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করতে ভুলবেন না, কিন্তু আপনাদের কমেন্টগুলো অনেক ভালো লাগে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।